আসসালামু আলাইকুম সবাইকে। দেবদ্বীপ স্মৃতির লেকচার 4 এ তোমাদের সকলকে স্বাগতম। গত ৩ টা লেকচারের মাধ্যমে আমরা কি করছিলাম? যে 10.1 এর মধ্যে যত ধরনের ম্যাথ ছিল আমরা করাইছিলাম। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে 10.1 এ আমরা যেই ম্যাথ করাইছি, ওই একই ফরম্যাটের ম্যাথ আমরা 10.2 এও করাবো। তো এর পার্থক্যটা কি? 10.1 এ প্রথম পদের মানটা ছিল 1 আর 10.2 এ প্রথম পদের মানটা যেকোনো কিছু হইতে পারে। দেখো, এই যে প্রত্যেকটা ম্যাথের মধ্যে দেখো প্রথম পদের মানটা যেকোনো কিছু হইতে পারে। বলো, এই মান নির্ণয়ের ফরম্যাট কি আমি তোমাদের গত ক্লাসে পড়াইনি? এখনো পড়াচ্ছি। কেন? ফরম্যাটটা একই, ভিন্ন ধরনের ম্যাথ। মানে এখানে প্রথম পদের মানটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে চলো আমরা শুরু করি, কেমন? আচ্ছা, তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেনটা আমি সলভ করতে চাচ্ছি। কি বলছে বলো? p মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 6, এইটাকে আমি বিস্তৃতি করব। দেখো, এটাকে বিস্তৃতি করলে এই অংশটা পাওয়া যাবে, বাট এইখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার না? তাই আমি এটাকে বিস্তৃতি করবো এক্স স্কোয়ার পর্যন্ত, দেন এইটা ইজ ইকুয়াল টু ওইটা লিখবো, করবো, সহগ সমীকৃত করলে আমার মান বের হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা লিখি। হ্যাঁ, প্রথমে কি লিখবো? দেওয়া আছে যে পি মাইনাস কত 1/2x হোল টু দি পাওয়ার 6। আমাকে বলো তো ভাইয়া, এইটাকে বিস্তৃতি করব কত পর্যন্ত? এক্স স্কোয়ার পর্যন্ত। কেন? কারণ এইখানেও আমাদের এক্স স্কোয়ার আছে। তাহলে চলো আমরা বিস্তৃতি করি এক্স স্কোয়ার পর্যন্ত। প্রথমে প্রথম পদের ঘাত সর্বোচ্চ, তারপরে প্লাস 6c1 প্রথম পদের ঘাত এক করে কমবে, মানে উপরেরটা মাইনাস নিচেরটা। 6 - 1 মানে কত? 5 ইন্টু দ্বিতীয় পদ কত? মাইনাস x/2 হোল টু দি পাওয়ার কত? 1। তারপরে আবার 6c2 কি লিখবো? p পাওয়ার 6 - 2 কত? 4। আবার মাইনাস x/2 হোল স্কোয়ার। বলো, আমি কি এক্স স্কোয়ার পেয়ে গেছি না? হ্যাঁ, তাহলে এইখানে এখন একটু কাজ করে ফেলো। দেখো তো, p পাওয়ার 6 প্লাসে মাইনাসে মাইনাস। এবার বলো 6c1 মানে কত? 6। আচ্ছা, 6 p পাওয়ার 5 ইন্টু x/2 প্লাস, বলো তো শুনি 6c2 কত ছিল আমাদের? ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর দিয়ে বলে ফেলো যে আমাদের 6c2 সমান কত? 6c2 কত হবে? 15, তাই না? তো লিখো 15, 15। তারপরে এখানে দেখো p পাওয়ার 4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4। এটা ডট ডট ডট। এবার বলো তো ভাইয়া, এখানে কত? p পাওয়ার 6 মাইনাস কাটলে কত হবে? 3 p পাওয়ার 5 x প্লাস 15 ডিভাইডেড বাই 4 p পাওয়ার 4 এক্স স্কোয়ার। তো শর্ত মতে এইটা সমান কি? এটা লিখবা না? তো সুতরাং কি লিখবা? যে সুতরাং যে p পাওয়ার 6 মাইনাস কত? 3p পাওয়ার 5x 15/4 p পাওয়ার 4 এক্স স্কোয়ার ডট 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 ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে বলো তোমাকে? r মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার। মানে এটাকে আমি এক্স স্কোয়ার পর্যন্ত বিস্তৃতি করলাম। এবার তুমি চিন্তা করো তো ভাইয়া, বলো এখানে তুমি কার মানটা বের করতে চাচ্ছ? পি আর এস এর মান। এখানে পি আছে, এখানে আর আছে। তুমি দেখো, প্রথম কথা, এই যে বিস্তৃতিটা আছে, এই বিস্তৃতিটার উভয় পক্ষ থেকে আমাকে কিছু সমীকৃত করা লাগবে। প্রথমে যদি আমি ধ্রুবক পদ নেই, তাহলে দেখো তো তুমি কি পাচ্ছ? এখানে পি পাওয়ার 6 পাচ্ছ, এখানে আর পাচ্ছ। তাহলে যে কোনো একটা মান বের হবে আরেকবার। তারপরে তুমি দেখো, যদি এখানে এক্স এর সহগ নেই, এখানে পি পাওয়ার 5, এখানে 96, কোনো একটা হবে। আবার এক্স স্কোয়ারের সহগ নিলে এখানে পি পাওয়ার 4, এখানে এস। তাহলে আমাকে এখানে তিনবার সহগ সমীকৃত করতে হবে, একবার ধ্রুবক পদ, একবার এক্স এর সহগ, আর একবার এক্স স্কোয়ারের সহগ। তাহলে তুমি লিখো যে বিস্তৃতির উভয় পক্ষ হতে, বিস্তৃতির কি পক্ষ হতে? উভয় পক্ষ হতে আমি কার কার সহগ সমীকৃত করব? একবার এক্স, আর একবার এক্স স্কোয়ার, আর একবার কি? ধ্রুবক পদ। তাহলে লিখো এক্স এক্স স্কোয়ার এর সহগ ও ধ্রুবক পদ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। দেখো তো কি পাই আমরা? বলো, এই পাশে আছে কত? সহগ। সহগ মানে ধ্রুবক পদ মানে কি? যার সাথে কোনো চলক থাকবে না। বলো, পি পাওয়ার 6 এর সাথে কি এক্স আছে? না। তাহলে এই পাশে ধ্রুবক পদ পি পাওয়ার 6, আর এই পাশে ধ্রুবক পদ কত? আর। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা এক্স এর সহগ নিব। বলো, এই পাশে এক্স এর সহগ কত আছে? যে মাইনাস, আবার এই পাশে আছে কত? -3p পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু, এই পাশে এক্স এর সহগ কত?
মাইনাস 96, তাহলে মাইনাস মাইনাস কাটা, পি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 96 ডিভাইডেড বাই 3, 3 3 নয় 3 2 6, তাহলে কত হবে? পি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 2 পাওয়ার 32। এইবার বলো, আমি যেহেতু পি এর মানটা বের করতে চাই, তাহলে 32 মানে কত? 2 পাওয়ার 5। তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হইলে বেজ ইকুয়ালস টু কি হয়? বেজ হয়। তাহলে বলো তো ভাইয়া, এখানে পি এর মানটা কত হবে? 2। তাহলে ধ্রুবক পদ নিছো, পাইছো। এবার বলো তো শুনি ভাইয়া, পি এর মানটা তুমি যদি 1 নম্বরে বসাও, আর এর মানটা পেয়ে যাচ্ছ না, তাহলে কি লিখবা? পি এর যে মান, পি এর মানটা আমরা 1 নঙে বসাই। তো বলো, আমি যদি পি এর মানটা 1 নঙে বসাই, কি পাবো বলো তো? 2 পাওয়ার কত? 6 ইজ ইকুয়ালস টু কত? আর। তাহলে আর এর মানটা কত পাচ্ছ? 2 পাওয়ার 6 মানে 64। ক্লিয়ার? এইবার আমার তো এস এর মানটা বাকি আছে ভাইয়া, তো কোনো সমস্যা নাই। বলো তুমি এবার কি করবা? এক্স স্কোয়ারের সহগ নাও। তাহলে আমাদের লাস্ট টার্ম যেটা ছিল এক্স স্কোয়ারের সহগ, এই পাশে এক্স স্কোয়ারের সহগ কত? যে 15/4 পি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু এই পাশে এক্স স্কোয়ারের সহগ এস। তাহলে দেখো 15/4 ইন্টু পি এর মানটা কত ছিল? 2 পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু এস। তাহলে 15/4 2 পাওয়ার 4 মানে কত ভাইয়া? 16। 4 4 16, 4 15 কত? 60। সো এস এর মানটা 60। তাহলে বলো তো শুনি, আমাকে কার কার মান বের করতে বলছিল ভাইয়া? আমাকে বলছিল যে তুমি এখানে একবারে এক কাজ করো, এবার পি এর মান বের করো, আর এর মান বের করো, আর এস এর মান বের করো। তো আমরা তো করলাম, পি এর মানটা 2, এস এর মানটা 60 এবং আর এর মানটা কত? 64। ওকে, সমস্যা কোনো না। এই ম্যাথ কি আমরা করাইনি? করাইছি। একই ফরম্যাটের ম্যাথ আমরা করাইছি, তবে এখানে কি ছিল? প্রথম পদের মানটা যে কোনো কিছু। এবং সেম ফরম্যাটের আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে 2 নাম্বারটা। সো দেখো 2 নাম্বারটা আমাদের কি বলতেছে। হ্যাঁ, এটা তো বুঝতে পারছো, দেখো তুলে নাও। চলো আমরা তাহলে 2 নাম্বারটা এবার সমাধান করি, তাই না? আমরা রিল্যাক্সে করাই দিচ্ছি, আমার মনে হয় এটা না বোঝার কিচ্ছু নাই, বুঝছো? ইজি বিষয়। আচ্ছা, তো এইবার একটা বিষয় দেখো, আমাদের কত নাম্বারটা বলো তো ভাইয়া? 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার ম্যাথটা কি বলছে বলো? বলছে এই যে 2 + 3x হোল টু দি পাওয়ার n, এইটাকে বলছে দেখো এই বিস্তৃতির প্রথম 3টা পদ যথাক্রমে এইটা। তাহলে আমি এটাকে বিস্তৃতি করব 3টা পদ পর্যন্ত, তখন আমি প্রথম পদ ইজ ইকুয়ালস টু এই প্রথম পদ, দ্বিতীয় পদ ইজ ইকুয়ালস টু এই দ্বিতীয় পদ, তৃতীয় পদ ইজ ইকুয়ালস টু এই তৃতীয় পদ লিখবো। তাহলে এখান থেকে আমাদের পি আর কিউ এর মানটা বের হবে। বুঝতে পারছো? আচ্ছা লিখো, এটাকে 3টা পদ পর্যন্ত আমরা বিস্তৃতি করি। প্রথমে 2 পাওয়ার n প্লাস nc1, 2 এর পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা ইনটু দ্বিতীয় পদের ঘাত হচ্ছে নিচেরটা, তারপরে আবার nc2, প্রথমটা উপরেরটা মাইনাস নিচেরটা ইনটু দ্বিতীয় পদের ঘাত কত হবে ভাইয়া? নিচেরটা। আর কি আমার যাওয়ার দরকার আছে? একদমই না। তাহলে কি লিখবা বলো তো ভাইয়া? যে শর্ত মতে এইটার প্রথম পদ ইজ ইকুয়ালস টু যেটার প্রথম পদ দেওয়া আছে, লিখবা শর্ত মতে 2 পাওয়ার n ইজ ইকুয়ালস টু p, এটা 1 নম্বর সমীকরণ। আবার কি আছে বলো তো? nc1। আবার কি লিখবা? যে nc1 2 পাওয়ার n-1, তাই না? 2 পাওয়ার n-1 ইন্টু কত? 3x ইজ ইকুয়ালস টু, বলো তো এখানে কত আছে? দ্বিতীয় পদের মানটা 21/2 px। আচ্ছা, তো এটার মধ্যে আমরা একটু ক্যালকুলেশন করতেই পারি। কিরকম ভাবে দেখো, nc1 মানে তো n নাই, তাই না? nc1 মানে কত? 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস, হ্যাঁ, তাহলে nc1 মানে কি? n। আর এখানে কত দেখো তো, আমরা এটা একসাথে লিখি, এখানে n আর এখানে 3x, তাহলে আমরা বলতে পারি 3nx ইন্টু 2 পাওয়ার n-1। আর এখানে দেখো তো 21 কত? 2 ইন্টু কত বলো তো ভাইয়া? px। আচ্ছা, এই x আর x কাটা, তাই না? x আর x কাটা,
তো যদি এমনটা হয়, একটু চিন্তা করো তো ভাইয়া, এখানে কি থাকতেছে আমাদের 3n, তাই না? 3n 2 power n-1 ইজ ইকুয়ালস টু 21/2। পি এর মানটা কত বলো তো ভাইয়া? 2 power n না? ইয়েস। যদি এমনটা হয়, এই দেখো 3 power n ইন্টু 2 power n-1 ইজ ইকুয়ালস টু, এই যে এখানে 21, 2 power n, আর এখানে মানে কি 2 inverse 1। বুঝতেই পারতেছো মোটামুটি যে 3n এখানে কত বলো তো? 2 power n-1, 21 ইন্টু এখানে কত হবে? বেজ আর বেজ সেম হলে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে যোগ করো n-1, এইটা আর এটা কাটা, তাহলে আমাদের কি থাকতেছে বলো তো ভাইয়া? 3n ইজ ইকুয়ালস টু 21। সো n এর মানটা 21 ডিভাইডেড বাই 3, 7। তাহলে আমাদের n এর মানটা কত হয়েছে ভাইয়া? 7। বাট n এর মান তো আমার এখানে লাগে নাই, n এর মান কি বলছে? না। তাহলে n এর মানটা বের করলাম, n এর মানের সাহায্যে আমরা অন্যগুলো বের করব। আচ্ছা, তাহলে n এর মানটা আমরা পেয়ে গেছি। যেহেতু n এর মানটা পেয়ে গেছি, এইবার বলো তাহলে আমি কি p এর মানটা পাবো না? তাহলে n এর মানটা কি করব? 1 নং এ বসায় দিই। n এর মান 1 নং এ বসাইলে বলো তো কি হবে? 2 power 7 ইজ ইকুয়ালস টু p। তাহলে p এর মানটা 128। এই তো হয়ে গেছে আমাদের p এর মান ক্লিয়ার। এবার আমি q এর মান লিখব। তো q এর মান যে তুমি লিখবে, একটা কাজ কিন্তু অলরেডি বাকি আছে। তুমি 2 নাম্বার পদ ইজ ইকুয়ালস টু 2 নাম্বার পদ লিখছো, বাট 3 নাম্বার পদ ইজ ইকুয়ালস টু কি 3 নাম্বার পদ লিখতে হবে না? হ্যাঁ, তাহলে লিখো। বলো এবার তুমি কি লিখবা? এবং তাহলে এই অংশটুকু আমি মুছে দিই। কেমন? তুলে নাও তো একটু ভালো করে, দেখে নাও। আচ্ছা, তো এইবার আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমরা এবার 3 নাম্বার পদটা ইজ ইকুয়ালস টু 3 নাম্বার পদটা লিখব। কেমন? আচ্ছা, তো দেখো তো p এর মানটা 128 পাইছি, এটা মনে রাখিও। আর n এর মানটা 7 পাইছি। p এর মানটা কত পাইছো? 128। আর n এর মানটা কত? 7 পাইছো। এবার 3 নাম্বার পদ কত এখানে? nc2 2 পাওয়ার n-, এটা লিখবা এবং লিখতেছি আর কি, এবং nc2 2 পাওয়ার n-2, আর এখানে 9x² ইজ ইকুয়ালস টু, এইখানে বলো তো 3 নাম্বার পদ কত? 189 কিউ এক্স স্কোয়ার। 189 কিউ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আগে থেকেই কাটা, তাহলে থাকলে nc2 মানে এই যে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে কত? নিচে কত বলো তো? আচ্ছা, n এর মান তো আমরা জানি অলরেডি, তাই না? n এর মানটা বসিয়ে দিই, যে 7c2 ইন্টু 2 পাওয়ার n-2 মানে কত? 7 - 2 ইন্টু 9 ইজ ইকুয়ালস টু 189 কিউ। এটা বের করা এখন শুধু সময়ের ব্যাপার, ক্যালকুলেশন করো। বলো 7c2 মানে কত? 7c2 কত হবে? 21। এই যে লিখলা তুমি 21, 2 পাওয়ার 5 ইন্টু 9, 189 পাশে ভাগ করে দাও, ইজ ইকুয়ালস টু কিউ। বলো তো শুনি 2 পাওয়ার 5 মানে কত? আচ্ছা, 21 ইন্টু কত? 9 ইন্টু কত? দেখো 2 পাওয়ার 5 মানে কত? এ দেখো 21 আর 9 গুণ করার পর আমাদের হয়েছে 189 ইন্টু 2 পাওয়ার 5 ডিভাইডেড বাই কত? 189 কিউ। এই যে 189 কাটা, তাহলে কিউ এর মানটা কত হয়েছে? 2 পাওয়ার 5 মানে কত? 32। তো সুতরাং p ইজ ইকুয়ালস টু 128 এবং q ইজ ইকুয়ালস টু কত? 32। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে বলো তো 1 নাম্বার আর 2 নাম্বার কি? খুব ইজি ফরম্যাট না? খুব সহজ ম্যাথটা না? হ্যাঁ, একই ফরম্যাটের ম্যাথ, সহজ, একইভাবে করা লাগছে, আমরা করলাম। ওকে, আচ্ছা, এইবার চলো আমরা আরো বেশ কিছু ম্যাথ আমাদের করতে হবে। ওকে, আচ্ছা, এটা তো বুঝছো। এবার আমরা 3 নাম্বারে যাই। দেখো তো আমাদের 3 নাম্বারটা কি বলতেছে, যে k-x/3 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি k কিউবের সহগ 560 হলে x এর মানটা বের করো। তাহলে তুমি বিস্তৃতি করো, k কিউব দেখো কোথায় পাবা। বলো তো এটা কি ছিল? k-x/3 হোল টু দি পাওয়ার 7, এটাকে আমি k কিউব পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে তুমি জানো প্রথম পদের ঘাটটা আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে কি লিখবা? k পাওয়ার 7 প্লাস 7c1 k পাওয়ার 6 - x/3, তারপরে
7c2 কে এর পাওয়ার কি এক করে কমবে, মানে উপরেরটা মাইনাস নিচেরটা, ইন্টু মাইনাস x/3 হোল স্কোয়ার। তারপরে বলো তো ভাইয়া 7c3 কে এর পাওয়ার 4 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার কিউব প্লাস 7c4, তারপরে কত বলো তো 7c4। এখন কি করব, এই যে কে এর পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা মানে কিউব মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। আমার কি আর লাগবে বলো তো শুনি ভাইয়া? আর লাগবে না। কেন? কারণ আমার তো কে কিউব চাইছে, কে কিউবের সহগ কত দেওয়া আছে 560। আচ্ছা তাহলে চলো কি লিখবা, এই যে বিস্তৃতিটা আছে এই বিস্তৃতিতে কে কিউবের সহগ, কে কিউবের সহগ কত দেওয়া আছে বলো তো, এই যে এখানে কে কিউব মানে 7c4 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 4। আবার আমাদের বলো তো ভাইয়া দেওয়া আছে কি, দেওয়া আছে কে কিউবের সহগ কত 560, তাই না? তাহলে শর্ত মতে কি দুইটা সমান লিখবো না, কারণ কে কিউবের সহগ ইজ ইকুয়ালস টু কত, কে কিউবের সহগ। তাহলে 7c4 ইন্টু মাইনাসটা প্লাস হয়ে যাবে x⁴ ডিভাইডেড বাই কত 3⁴ ইজ ইকুয়ালস টু 560। আচ্ছা তো তুমি চিন্তা করো, হ্যাঁ এবার দেখো তো 7c4 মানে কত বলো তো 21 হবে। 7c4 মানে কত, 7c4 35, সরি এটা হচ্ছে 35 ইন্টু উপরে x⁴ নিচে কত 3⁴ ইজ ইকুয়ালস টু 560। তাহলে x⁴ এই পাশে রাখো, এখানে 560, এই যে 3⁴ এই পাশে গেলে 3⁴ মানে 81, নিচে কত 35। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে 1296, তাই না? অবশ্যই দেখো তো 560 ইন্টু কত 81 ডিভাইডেড বাই 35 1296, এটাকে 4th রুট ওভার করো, তাহলে x⁴ ইজ ইকুয়ালস টু এটাকে 4th রুট ওভার করলে x এর যে মানটা হবে কত 6। যদি এইভাবে বসাইতে না পারো তুমি ক্যালকুলেটরে বসাবা কি x⁴ ইজ ইকুয়ালস টু 1296 পাওয়ার হচ্ছে 1/4, কারণ 4th রুট ওভার মানে কি 1/4, 5th রুট ওভার মানে 1/5, 6th রুট ওভার মানে 1/6, কিউব রুট ওভার মানে 1/3। তাহলে আমার এখানে x এর মানটা বের করতে বলছিল, তাহলে x এর মানটা আমি কত পাইছি 6। বুঝছো কি? হ্যাঁ, এটা না বোঝার কথা না, সহজ বিষয়, অবশ্যই বোঝার কথা। কেমন? আচ্ছা এইবার তুমি দেখো, এইবার এর পরেরটা সেম কোয়েশ্চনটাই এই উদ্দীপকটারই, মানে আমাদের একটা সৃজনশীল ছিল, সৃজনশীলটাকে আমরা ভাঙে নিলাম। এখন বলছে এই বিস্তৃতিটার x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ। তাহলে আমি x³ এর সহগ বের করব, তুমি চিন্তা করো এখানে x³ পাবা কত নাম্বার পদে 4 নাম্বার পদে, x⁵ পাবা কয় নাম্বার পদে 6 নাম্বার পদে। তো ওইভাবেও লেখা যায় বা তুমি বিস্তৃতি করেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আমার তো বিস্তৃতি করাই আছে, তাই না? আচ্ছা তুমি কিন্তু বুঝতেছো, দেখো তুমি এখানে বলো তো x³ পাবা কই, দেখো তো x³ প্রথম পদে তো x থাকবে না, দ্বিতীয় পদে x এর পাওয়ার 1, তৃতীয় পদে x এর পাওয়ার কত 2, চতুর্থ পদে x এর পাওয়ার কিউব। তাহলে আমার তো x⁴ পর্যন্ত আছে। আমি আরেকটা বিস্তৃতি করে ফেলি, যে 7c কত ভাইয়া 5 কে পাওয়ার কত 2 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার কত 5 প্লাস ডট ডট ডট। ঠিক আছে? তো এইভাবেও করা যায় বা অন্যভাবেও করা যায়, যে এখানে 4 নাম্বার পদ 4তম পদ লিখবো, যত নাম্বার পদ সি এর নিচে কম হবে, এভাবে করা যাবে, সমস্যা নাই। তাহলে কি লিখবা বলো তো, আমাদের যে বিস্তৃতিটা আছে বলছে বিস্তৃতিতে x³ এর সহগ, বলো তো ভাইয়া কত হবে, বিস্তৃতিতে x³ এর সহগটা কত, x³ এর সহগটা কত বলো তো ভাইয়া, এই যে এখানে x³ হয়ে আছে, এই যে এখানে দেখো 7c3 কে পাওয়ার 4, x³ তো চলে যাবে, তাহলে -1/3 হোল কিউব। আবার এই বিস্তৃতিতে আমাদের x⁵ এর সহগটা কত বলো তো ভাইয়া, x⁵ এর সহগ দেখো 7c কত 5 কে স্কোয়ার -1/3 হোল টু দি পাওয়ার কত 5। যদি এমনটাই হয় একটু চিন্তা করো, শর্ত মতে কি বলছে বলতো, যে x⁵ কিউবের সহগটা হচ্ছে x⁵ এর সহগের 15 গুণ।
তার মানে এই সহগটা ইজ ইকুয়াল টু 15 ইন্টু এই সহগ। তাহলে শর্ত মতে কি লিখবা যে 7c3 কে পাওয়ার 4 মাইনাস 1/3 কিউব ইজ ইকুয়াল টু 15 ইন্টু 7c5 কে স্কোয়ার মাইনাস 1/3 পাওয়ার কত 5। বোঝা গেছে? আচ্ছা, যদি এমনটা হয় এবার চিন্তা করো তো, বলো 7c3 কত, লিখো 7c3 মানে 35, এই যে লিখলা তুমি 35 ইন্টু কে পাওয়ার 4 মাইনাস 3 বার গুণ করলে একটা মাইনাস থাকবে, 1/3 কিউব মানে কত 27, এই যে 15 ইন্টু বলো 7c5 মানে কত 21, 7c5 মানে হচ্ছে 21, এই যে লিখলাম কত 21 ইন্টু কে স্কোয়ার তো থাকবেই, মাইনাস 5 বার গুণ করলে একটা মাইনাস থেকেই যাবে, আর এখানে হবে কত 3 পাওয়ার 5 মানে কত 243। তাহলে এইবার মাইনাস মাইনাসটা কাটা চলে যাবে, কে পাওয়ার 4 আর এখানে কে স্কোয়ার এই পাশে নিয়ে আসলে বাকি সবগুলোকে অন্য পাশে, এই যে 15 ইন্টু কত 21, 27টা ওই পাশে গেলে গুণ হবে, আর নিচে 35 এই পাশে গেলে ভাগ, আর এখানে তো 243 আছেই। তো যদি এইখানে কে স্কোয়ার ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে কত 1, তাহলে কে এর মানটা অবশ্যই প্লাস মাইনাস 1, কারণ কে এর মানটা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। তাহলে কে এর মানটা কত হয়েছে বলো তো ভাইয়া, প্লাস মাইনাস 1। তাহলে বলো আমাকে, এটা যাবে 4 নাম্বার কোয়েশ্চেনটা আর কি। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার কোয়েশ্চেন কি একই কোয়েশ্চেন না, বলো তো শুনি, একই কোয়েশ্চেন কি না? অবশ্যই। আচ্ছা, এইবার আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি। 5 নাম্বারটা 4 নাম্বারটা যেভাবে করা যায় তো 5 নাম্বারটা আমরা সেইভাবে, মানে এইভাবে না করে অন্যভাবে কিভাবে করানো যায় সেটা আমরা দেখাবো। তাহলে চলো 5 নাম্বারটা আমরা করি, কেমন? আচ্ছা, তো দেখো তো আমাদের 5 নাম্বারটা কি বলছি। 5 নাম্বার কোয়েশ্চেনটা কি দেওয়া আছে ভাই, যে 2 প্লাস এক্স বাই 5, 2 প্লাস কত এক্স প্লাস এক্স বাই 5 হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতিতে এক্স পাওয়ার 8 এবং এক্স পাওয়ার 9 এর সহগ সমান, তাহলে nc2 এর মান বের করতে বলছি। এবার বলো এক্স পাওয়ার 8, তুমি এখানে এক্স পাওয়ার 8 কত নাম্বার পদে পাবা, মানে 9 নাম্বার পদে x এর পাওয়ার 8 পাবা, আবার 10 নাম্বার পদে কি x এর পাওয়ার 9 পাবা না? তো তুমি কি লিখবা বলো তো, যে নবম পদ তার বিস্তৃতির নবম পদ মানে কি বলো তো, নবম পদ মানে কি টি, কিভাবে লিখবা বলো তো? তাহলে বলো আমি এক্স পাওয়ার 8 কত নাম্বার পদে পাবো, নবম পদে। তাহলে নবম পদ মানে কি, বিস্তৃতির নবম পদ মানে টি 8 প্লাস 1 তম পদ। তার নবম পদ মানে কি, যত নাম্বার পদ সি নিচে কম হবে না, তাহলে কি লিখবো nc8 2 এর পাওয়ার n মাইনাস 8 ইন্টু দ্বিতীয় পদের ঘাত কি হবে 8, বুঝছো? আবার এই বিস্তৃতির দশম পদ মানে কত টি 9 প্লাস 1 তম পদ nc9 2 পাওয়ার n মাইনাস 9 ইন্টু এক্স বাই 5 হোল টু দি পাওয়ার কত 9। এখন এক্স পাওয়ার 8 এর কি সহগ বলছে না, তাহলে তুমি কি লিখবা, যে বিস্তৃতিতে এক্স পাওয়ার 8 এর সহগ nc8 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 8, এক্স তো চলে যাবে 1/5 হোল টু দি পাওয়ার কত 8। আবার এক্স পাওয়ার 9 এর সহগ কত বলো তো, nc9 2 পাওয়ার n মাইনাস 9, আর এখানে কত হবে বলো তো 1/5 হোল টু দি পাওয়ার 9। শর্ত মতে বলো এটা কি আর বলতে হবে এখন, শর্ত মতে কি বলছে, এক্স পাওয়ার 8 এর সহগ আর এক্স পাওয়ার 9 এর সহগ কি সমান না, তাহলে কি লিখবা, এটা ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ শর্ত মতে কি লেখা যায় nc8 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 8 1/5 পাওয়ার 8 nc9 2 এর পাওয়ার n মাইনাস 9 1/5 পাওয়ার 9, তাই তো? তো এইবার আমি ভাঙবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল 2 পাওয়ার n মাইনাস 8 1/5 পাওয়ার 8, উপরেরটার ফ্যাক্টোরিয়াল নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল।
আবার 2 পাওয়ার n মাইনাস 9 1 বাই 5 পাওয়ার 9। এই যে n ফ্যাক্টোরিয়াল কাটা। এবার nটাকে এক পাশে নিবা, বাকি সবগুলোকে অন্য পাশে নিবা। তাহলে এইখানে দেখো, এই যে এখানে দেখো n মাইনাস কত 9 ফ্যাক্টোরিয়াল, নিচে কি থাকতেছে n মাইনাস 8 ইন্টু কত n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি লেখা যায়। এই পাশে কি থাকতেছে বলো তো, 8 ফ্যাক্টোরিয়াল উপরে চলে যাবে, আর নিচে থাকবে কি 9 ইন্টু কত 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে এখানে 2 পাওয়ার কত n মাইনাস 9, আর এটাই পাশে গেলে 2 পাওয়ার n মাইনাস 8। এই যে 5 পাওয়ার 8 উপরে, আর নিচে কত আছে 5 পাওয়ার 9। এবার এটা কাটা যায়, নিচে কত 1 বাই n মাইনাস 8, এটা কাটা 1 বাই কত 9, আর এখানে 2 পাওয়ার বেস সেম আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো কি বিয়োগ হবে, তাহলে n মাইনাস 9 মাইনাস n প্লাস 8 ইন্টু এইখানে বলো তো কত থাকবে 1 বাই 5 পাওয়ার 9 মাইনাস 8, তাই তো এটা তোমরা জানি। এখানে তাহলে কত n মাইনাস 8, এই যে 1 বাই 9, এটা কাটা, তাহলে কত থাকতেছে বলো তো 2 ইনভার্স মানে 1 বাই 2, আর এখানে কত 1 বাই 5। সো এবার আমরা একটু দেখি কত হচ্ছে, n মাইনাস 8 ইজ ইকুয়ালস টু, দেখো তো 5 2 10, 9 10 কত 90। ওকে, তাহলে আমাদের উল্টাইয়া দিলে কত হচ্ছে n মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 90, আর n এর মানটা তাহলে কত হচ্ছে 98। এই তো এইটাই হচ্ছে ক্যালকুলেশন। বলো কঠিন ছিল? অবশ্যই না। হ্যাঁ, আচ্ছা সরি অ্যান্সার তো হয়নি, আমি n এর মানটা পাইছি। এবার আমাকে কি বলছে n2 এর মান বের করো। n2 মানে কি বলো আমাকে, n2 মানে কি, যে n2 এটার মানে হচ্ছে n এর মানটা কত 98 2, আর এটাই হচ্ছে আমাদের 98 C2। যাও ক্যালকুলেশনে যাও, ক্যালকুলেটরে যাও, দেখো যে 98 C2 4753। বলো তো আমাদের অ্যান্সারটা কত 4753। এই তো এইটাই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? এইটাই। ওকে, এটা তো গেল। এইবার 5টা কোয়েশ্চেন হয়ে গেছে। এবার বলো 6 নাম্বার কোয়েশ্চেনটা কি পারবা না? এটা কি আর করাইতে হবে? এটা কিভাবে করবা? এই বলো x এর ঘাতের ঊর্ধ্বক্রমশ x কিউব পর্যন্ত বিস্তৃত করবা, উহার সাহায্যে এটার মান বের করবা। মানে হচ্ছে তুমি কি করবা, এটার পাওয়ার সেম, এটার পাওয়ার কি সেম না, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু এইটা লিখে x এর মানটা বের করতে পারবা না। তারপরে তুমি কি করবা, মানটা বসিয়ে দিয়ে কি করবা, যে আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত মানটা বের করবা। 4 দশমিক মানে কি, দশমিকের পরে 4 ঘর নিবা। এখন এই যে এখানে আসন্ন কথা বলছে, তার মানে হচ্ছে 5 নাম্বার ঘরটা যদি 5 অথবা 5-এর চেয়ে বড় হয়, 4 নাম্বার ঘরের সাথে 1 যোগ হবে, এটাই। তাহলে আমার 3 নাম্বার লেকচারটা যদি করে থাকো, তাহলে এটা আর আমার করে দেওয়ার দরকার নাই, এটা হোমওয়ার্ক। তাও যদি তোমরা না পারো আমাদেরকে জানাও যে ভাই এটা পারতেছি না, আমরা করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আগামী আরেকটা ক্লাসের মাধ্যমে আমাদের এই দ্বিপদী বিস্তৃতি শেষ হবে, এবং আগামীকাল মানে আগামী যে ক্লাসটা হবে এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাধারণ পদ আর হচ্ছে মধ্যপদ। এবং সাধারণ পদ আর মধ্যপদের ক্লাসটা মোটামুটি একটু লম্বা হবে, মানে যত ধরনের কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করাই দিব, তুমি আশা করি পারবা, বুঝছো? তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।